তাই তো রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কোরআন আল কারীমের ভিতর থেকে একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে, সেই আয়াতটাকে তোমরা জানো। তোমরা যদি জানতা তাহলে কি করতাম? তোমরা যদি আয়াতের বিশ্লেষণ বুঝতা, তোমরা যদি এই আয়াতের মানে বুঝতা, তাহলে শুনে রাখো তোমরা যদি এই আয়াতটাকে সকালবেলা পড়ো, তেলাওয়াত করো, আর তোমরা যদি ঘুমায়া যাও, তোমরা যদি সকালবেলা ঘুমিয়ে সকালবেলা পড়ে যদি রাত্রি সকালের ভিতরে ওই দিনের ভিতরে যদি মারা যাও, তাহলে ওই দিনটাই তোমরা যদি মারা যাও, তাহলে আল্লাহ তোমাদের জান্নাতে দেবে। আবার রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এই আয়াতটাকে যদি রাত্রিবেলা পড়ে ঘুমায়া যাও, আর তোমরা যদি ওই ঘুমের মাধ্যমে মারা যাও, তাহলে আমার আল্লাহ তোমাকে সেই আয়াতের বদৌলতে ফজিলতে জান্নাতুল ফিরদাউস দান করে দেবে। নারে তাকবীর! চিন্তা করেছেন এই আয়াতের কত গুণ, কত ফজিলত, এই আয়াতের তাফসীর কি বলা রয়েছে? ওই সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে ডেকে বলে, উবাই ইবনে কাব বলো তো, পবিত্র কোরআন আল কারীমের ভিতর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি বলতে কি তুমি পারবা? উবাই ইবনে কাব জানে, তা সত্ত্বেও কখনোই বলেন নাই, কারণ উবাই ইবনে কাব জানে আমার নবী কোন ব্যাখ্যা জানি এই আয়াতের বিশ্লেষণ করে বের করে দিতে পারে। উবাই ইবনে কাব জানে আয়াতুল কুরসি, কিন্তু তারপরেও বলেন না, কারণ হলো উবাই ইবনে কাব জানেন আমার নবী দয়ার নবী নাকি অন্য কোন ব্যাখ্যা বলে দিতে পারে, এর চাইতে এর দামটা অন্য আয়াত বলে দিতে পারে নাকি। আবার বিশ্বনবী বললেন যখন, তখন বললেন না। দ্বিতীয়বার বললেন, উবাই ইবনে কাব বলো তো, এই পবিত্র কোরআন আল কারীমের ভিতর থেকে 6266টি কোন জায়গায় অন্য বর্ণনায় অন্য এসেছে, এতগুলি আয়াতের ভিতরে সবথেকে ফজিলতপূর্ণ আয়াত কোনটি তুমি কি বলতে পারবে রে উবাই ইবনে কাব? সেই সময় উবাই ইবনে কাব এক বাক্যে বললেন, নবী গো, এবার আমাকে যখন নবী একবার দুইবার জিজ্ঞাসা করেছে, তখন আমি এবার বলেই দিই, কারণ আমার নবী জিজ্ঞাসা করেছে আমারে, একবার নয় দুইবার জিজ্ঞাসা করেছে। সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাব বললেন, ওগো দয়ার নবীজি, ওগো মায়ের নবীজি, সেই আয়াতটা হলো আয়াতুল কুরসি। যখন উত্তর দিয়েছেন উবাই ইবনে কাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে উবাই ইবনে কাবকে স্বাগতম দিয়ে বলে, উবাই ইবনে কাব, তোমার জন্য ধনভান্ডার, তোমার জন্য বিদ্যার স্বাগতম থাকলো। আমি নবী তোমার জন্য দোয়া দিলাম, আল্লাহ যেন তোমার ধনভান্ডার, তোমার যেন ইলমের মর্যাদা আল্লাহ যেন বাড়ায় দেয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবথেকে গুরুত্বপূর্ণ আয়াত তুমি বলো তো। বিশ্বনবীর সাহাবী বললেন, নবী গো, আয়াতুল কুরসির চাইতে কোন আয়াত গুরুত্বপূর্ণ হয়ে যাবে না গো নবীজি। সবথেকে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কত, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই আয়াতুল কুরসিতে আল্লাহর পরিচয় তুলে ধরা রয়েছে, আল্লাহর 10টা গুণের কথা বলা হয়েছে। একটা গুণ নয়, দুইটা গুণ নয়, 10টা গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের ভিতরে তুলে ধরেছে। 4টা সিফাতের কথা বলেছে। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহর পরিচয়, আল্লাহ নিজের নামটা ওই আয়াতুল কুরসির ভিতরে রেখে দিয়েছে। আল্লাহর নাম কি একটা? একটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো রহমান, আল্লাহর নাম হলো আল্লাহ। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর নাম ডাকবে, আল্লাহর নামটা অতি সুন্দর। আবার রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমাকে রহমান বলে ডাকো অথবা আল্লাহ বলে ডাকো না কেন, আমার 99টা নাম রয়েছে, তার চাইতেও বেশি নাম রয়েছে। আমার সবগুলি নাম হলো সুন্দর সুন্দর নাম। আমার নাম হলো রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম সত্তার, আমার নাম কাহার, আমার নাম হলো আল্লাহ। আল্লাহর নাম পরিচয় আল্লাহ বলছে, ওখানে আল্লাহর নামের পরিচয় দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, আমার পরিচয় তোমরা কোথায় পাবা? দুনিয়ার মানুষ তোমাদেরকে যদি বলে, তোমাদের আল্লাহ কোথায় ছিল, আল্লাহ কোথায় জন্ম নিয়েছে, কোথায় মৃত্যুবরণ করবে,
দুনিয়াটা যখন ফান ফান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তোমাদের রব আবার কোথায় চলে যাবে? আমরা তো মাটিতে চলে যাব, কিন্তু আল্লাহ কি কোথাও যাবে নাকি? আল্লাহ কখনোই যাবে না, আল্লাহ কোথাও যাবে না। আল্লাহ বলছেন আমি শুরু, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, সবকিছু আমি আল্লাহ জানি। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা, আরে আমি শুরু থেকে ছিলাম, শেষ পর্যন্ত থাকব, এবং আমি আল্লাহ গোপন প্রকাশ্য সব কথাই আমি তোমাদের জানি। ওই জন্য রব্বুল আলামিন বলে আমার পরিচয় তোমরা কোথায় পাবা? তোমাদেরকে কেউ যদি বলে তোমাদের আল্লাহর রব কে, তোমাদের আল্লাহর ছেলে রয়েছে, তোমাদের আল্লাহ জন্ম নিয়েছে, না না, কখনোই জন্ম নিতে পারে না। আল্লাহ বলছেন তোমরা আমার পরিচয় পাবা সূরা ইখলাসের ভিতরে। সূরা ইখলাসের ভিতরে আমি যে আল্লাহ, তার পরিচয় তোমরা পেয়ে যাবা। রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা, রে আমি আল্লাহ হলাম একজন, দ্বিতীয় আল্লাহ কখনোই হয়ে যেতে পারে না। তারপরে আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমি হলাম সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি। আল্লাহর কোনো বাবা নেই, আল্লাহ কারো বাবা নয়। আল্লাহর কোনো ছেলে নেই, আল্লাহ কারো ছেলে নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং দুনিয়ার মানুষেরা আল্লাহর সমতুল্য কেউ কখনোই হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলে আমার পরিচয় তোমরা কোথায় পাবা? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াত রয়েছে, আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসির ভিতরে পুরোপুরি আমার পরিচয়টা তোমরা পেয়ে যাবা। আমি কেমন, আমি রাত্রে ঘুমাই কি ঘুমাই না, আমি কি খাই, আমার হাত আছে না পাঁচ, সব কিছু এই আয়াতের ভিতরে বিশ্লেষণ করে দিয়েছে আমার আল্লাহ। রব্বুল আলামিন বলে আমার পরিচয় তোমরা আল্লাহ নামটা, আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ থেকে যদি আপনি আল্লাহ, ওই আল্লাহ থেকে যদি প্রথম নাম্বার আল্লাহ বলছে আমার পরিচয় তোমরা এই আয়াতের ভিতরে পেরে, তোমরা যদি আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর, এই জায়গায় রব্বুল আলামিন বলেন এই জায়গা থেকে যদি আলিফ কেটে দেওয়া হয়, আল্লাহ থেকে যদি আলিফ কেটে দেওয়া হয় থাকবে লিল্লাহ। আবার রব্বুল আলামিন বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ। রব্বুল আলামিন আবার বলে দুনিয়ার মানুষেরা, আবার যদি লিল্লাহ থেকে লাম কেটে দাও, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ, ওই লাহু থেকে যদি লাম কেটে দেওয়া হয় থাকবে হু হুয়াল্লাহুল খালিকুল বারি। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা যে অক্ষরে যাও না কেন, আল্লাহ শব্দটির ভিতরে যেখানেই তুমি খুঁজে দেখো না কেন, আল্লাহকে খুঁজে পাবা। আল্লাহ কোথাও থেকে হারিয়ে নেই, যেটাই অক্ষর দিয়ে তুমি শুরু করো না কেন, আল্লাহকে তুমি খুঁজে পাবাই পাবাই, এতে কোনো রকমের সন্দেহ নেই। ওই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আমি হলাম আল্লাহ একজন, দ্বিতীয় আল্লাহ কখনোই হয়ে যেতে পারে না। আমাদের রব হলো একজন, দ্বিতীয় জন নয়। এক রবের ইবাদত করি আমরা, অন্য রবের কখনোই ইবাদত কখনোই করতে যাই না। কেউ যদি আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করে সে শিরিক করলো, শিরিক করলে শিরিক করে যদি কেউ মারা যায় তাহলে জান্নাতে যাবে না, সে যাবে জাহান্নামে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যেই দিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, সেই দিন মা কন্যারে চিনবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না। সেই দিন মুসিবতের দিনে, যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, যেই দিন কেউ কাউকে বলে সাড়া দেবে না, ওই কঠিন কিয়ামতের দিনটাতে হাসরের ময়দানে আমি আল্লাহ, যে যদি দুনিয়ার জমিনে কোনো বান্দা আকাশ জমিন পরিমাণ পাপ লইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াই, আর সেই পাপের ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পুরো পৃথিবীর পরিমাণ দয়া নিয়ে গিয়ে ওই বান্দাকে maaf করে দিয়ে জান্নাতে নিয়ে চলে যাব। কিন্তু যদি ওই গুনার ভিতরে কোনো শিরকের গুনাহ থাকে, তাহলে ওই গুনাহটা কখনোই maaf হয়ে যাবে না। কারণ দুনিয়ার মানুষ, তুমি যদি গুনাহ করো, ওই গুনার প্রতিফল তোমাকে দুনিয়ার জমিনে পেতে হবে, আবার আখিরাতের জমিনে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জাহান্নামে যাওয়া লাগবে।
জাহান্নামে যেতে হবে, কারণ তুমি শিরিক করেছো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই দুনিয়ার জমিনে। তুমি এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে অন্যকে কাউকে তুমি খুঁজতে গিয়েছো। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা মাজারে গিয়ে চাদর চড়াও, যেই মাজারের পূজাটা, মূর্তিটা তোমার কিছুই করে দিতে পারে না। তোমরা গাছের কাছে গিয়ে মাথা ঝুঁকাও, তোমরা গাছের কাছে গিয়ে বলো ও আমাদের দেবতা, কিন্তু তোমাদের কিছুই করতে পারে না। এইরকম করে করে তোমরা কি করো, দুনিয়ার জমিনে মানুষের কাছে তোমরা মাথা নত করো, কিন্তু তোমরা যদি মানুষের কাছে মাথা নত করো তাহলে তোমরা শিরিক করলা। আর শিরিক করে কেউ যদি মারা যায়, সেই লোকটা যাবে জাহান্নামে। কারণ জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা। ওই জাহান্নামের ভিতরে যদি কোনো মানুষকে একবার ফেলে দেওয়া হয়, ওই মানুষটাকে জাহান্নামে ফেলে দেওয়ানোর পরে ওই লোকটার চামড়াগুলি ঝলসে যাবে। যখন চামড়াগুলি ঝলসে যাবে, তখন রব্বুল আলামিন বলবে আবার চামড়া সেটিং কর, আবার চামড়া দিয়ে সেটিং করিয়ে দেবে, আবার চামড়াগুলি ঝলে যাবে, আবার তাকে চামড়া দিয়ে এই রকম করে করে তাকে শাস্তি দিতেই থাকবে। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, আমি হলাম চিরঞ্জীব, আমি কখনোই মৃত্যুবরণ করি না, আমি কখনোই মরব না। তোমরা সবাই মরবা, কিন্তু আমি আল্লাহ কখনোই মরব না, আমি সদা সর্বদা জীবিত থাকব। রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, तमाम দুনিয়াটা ফান ফান হয়ে যাবে, तमाम দুনিয়াটা তহস নহস হয়ে যাবে, ভেঙে যাবে, যেই দিন কিছুই থাকবে না। আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, तमाम দুনিয়ার সব কিছুই শেষ হয়ে যাবে, সবাই মরে যাবে, মানুষগুলি মরে যাবে, জিনগুলি মরে যাবে, সমস্ত জিনিসগুলি মরে যাবে। রব্বুল আলামিন জিবরিল আজরাইলকে বলবে, আজরাইল বলো বলো বলো, দুনিয়ার জমিনে কি কোনো আমার মাখলুকের ভিতরে জীবিত আছে নাকি? সেই সময় জিবরিল আমিন বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কেউ বেঁচে নাই, মানবগুলিকে জান কবজ করেছি, ইনসান জিন সবকে মেরে ফেলে দিয়েছি রব্বুল আলামিন, শুধুমাত্র আমরা চারজন ফেরেশতা দুনিয়ার জমিনে এখন পর্যন্ত বেঁচে আছি রে রব্বুল আলামিন। সেই সময় জিবরিল আমিনকে রব্বুল আলামিন মালাকুল মউতের ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা চারজন ফেরেশতা বেঁচে আছি, আজরাইল, মিকাইল, ইসরাফিল এবং জিবরিল। রব্বুল আলামিন বলবেন, যাও যাও মিকাইলের জানটা কবজ করে নিয়ে এসো। এইরকম করে মিকাইলের জানটা কবজ করে নিয়ে আসবে, তারপরে ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আসবে। যে ইসরাফিল সিংহায় আওয়াজ দিয়ে দেবে, আজ পর্যন্ত সেই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সিংহাইতে সে যেন বাঁশিটা ধরে বসে আছে, ওই ইসরাফিল আওয়াজটা দিয়ে সব জিনিস তহস নহস হয়ে যাবে। তারপরে ইসরাফিলকে মরতে হবে, মিকাইলকে মরতে হবে, জিবরিল আমিনকে সেই দিন জিবরিল আলাইহিস সালাতু সালামের মৃত্যু হবে। সবাই যখন মরে যাবে, রব্বুল আলামিন বলবেন মাইয়া বকা, রব্বুল আলামিন বলবেন, ও আমার আজরাইল মালাকুল মউতের ফেরেশতা, বল বল বল, দুনিয়ার জমিনে কি আর কেউ বেঁচে আছে নাকি? সেই সময় মালাকুল মউতের ফেরেশতা বলবে, রব্বুল আলামিন ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, বিশাল পর্বতের মালিক, পুরো দুনিয়ার মালিক, আল্লাহ সব কিছু রে শেষ করে দিয়েছি, সবার জীবনটা ধ্বংস করেছি, সবাইকে মেরেছি। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও আমার মালায়েকা ফেরেশতা মালাকুল মউত, এবার তুমিও মৃত্যুবরণ করো। সেই সময় মালাকুল মউতের ফেরেশতারে জানো সেই দেহটা কেঁপে উঠবে, হায় রে আমাকেও কি মৃত্যুবরণ করতে হবে নাকি? আমিও কি দুনিয়া ছেড়ে চলে যাব নাকি? মনে হয় আমি মরব না, কিন্তু আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, তুমি কি জানো না প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করতেই হবে, কারণ নফস হয়েছে তোমাকে মৃত্যুর পেয়ালা পান করতেই হবে। যেই মালাকুল মউতের ফেরেশতা দুনিয়ার সমস্ত মানুষের দেহ, সমস্ত মানুষের কি জান কবজ করেছে, ওই মালাকুল মউতের ফেরেশতাকে জানো সেই দিন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন সমস্ত মানুষের এই রকম হয়ে যাবে, সেই সময় মালাকুল মউতের ফেরেশতাকে আল্লাহ বলবেন তো মৃত্যুবরণ কর। সেই সময় মৃত্যুবরণ করবে, সেই সময় মালাকুল মউতের ফেরেশতা তার জানটা
শয়তানটা এমন করে বের করবে, এইরকম করে বের করবে, হায় রে, চিৎকার দিয়ে যেন জানটা কবজ করে বের করে নেবে। ওই রকম জান কবজ করতে যেমন দুনিয়ার জমিনে এমন যন্ত্রণা হয়েছে, এমন জোরে চিৎকার করবে আর যেন চিৎকার করে জানটা কবজ করে দেবে। সমস্ত জিনিস মরে যাবে কিন্তু আল্লাহ কখনোই মরবে না। আল্লাহ বলছেন আল হাইয়ুল ওয়াল কাইয়ুম। ও দুনিয়ার মানুষেরা রে, আমি হলাম চিরঞ্জীব এবং আমি আল্লাহ সমস্ত জিনিসের রক্ষণাবেক্ষণকারী। আমি আল্লাহ সবকিছুই দেখি, আমি আল্লাহ সবকিছুই খাওয়াই, আমি আল্লাহ কোনখানে কোনটা জিনিসের প্রয়োজন রয়েছে। চন্দ্র সূর্যের সঙ্গে ধাক্কা খাই না, সূর্যের সঙ্গে চন্দ্র কখনোই ধাক্কা খেয়ে যায় না, কোন জিনিসের সঙ্গে কোন জিনিস লেগে যায় না। তার কারণ হলো আমি আল্লাহ এমন করে নিয়ন্ত্রণ করে থাকি, এমন করে দেখে থাকি, হায় রে, আমি আল্লাহর কখনোই ঘুম নেই, আমি আল্লাহর কখনো আরাম নেই, আমি আল্লাহর কখনোই রেস্টের প্রয়োজন নেই। আল হাইয়ুল কাইয়ুম, আমি হলাম চিরঞ্জীব এবং চিরজীবন বেঁচে থাকার আল্লাহ। আল্লাহ কখনোই মরবে না, আল্লাহ সব সময় জীবিত থাকবেন, আল্লাহ কখনোই ক্লান্ত হন না, আল্লাহ সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করে থাকে, আল কাইয়ুম হয়ে থাকেন। আল্লাহ কোনখানে কোনটা মানুষ কোথায় খাবে, কোথায় পড়বে, কোথায় ঘুমাবে, সব কিছু আমার আল্লাহ দেখতে থাকে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের খাবার দিই, তোমাদেরকে বিনা হিসাবে খাবার দান করি। তোমরা কি একবার কল্পনা করে দেখো না নাকি? তোমরা যদি একবার তাকায়া দেখো আমি আল্লাহর সৃষ্টির দিকে, তাহলে তোমরা আমি আল্লাহকে খুঁজে পাবা। একটা মানুষের চোখ নেই, তাকে তুমি বলো চোখের কি ব্যথা, তো চোখের কি মায়া, সেই লোকটাকে বলো। একটা লোকের চোখ আছে, একটা লোকের চোখ নেই, হায় রে, সেই লোকটা কত আফসোস করতেছে, হায় রে, আমার যদি চোখ হতো তাহলে পুরো পৃথিবীটাকে আমি দেখতে পেতাম। আমার জন্য অন্ধকার হয়ে আছে দুনিয়াটা, আল্লাহ আমাকে নিয়ামত থেকে মাহরুম করে দিয়েছে। আল্লাহ বলছেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমি আল্লাহ তোমাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেছি। তার মানে হলো তোমাকে জান্নাতে দেব রে বান্দা, শুধুমাত্র তুমি আমি আল্লাহর উপরে ভরসা করো, সবর করো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই দেব। আল্লাহ কি বললেন? আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ চিরঞ্জীবী এবং আমি আল্লাহ সমস্ত জিনিসের নিয়ন্ত্রণকারী। কোথায় কি জিনিস লাগবে, কোনটা জিনিস কখন সূর্য উঠাতে হবে, কখন সূর্য ডুবাতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই জানেন, সবকিছু দেখে থাকেন।